জ্বালা আমার আর সহে না তোর বিরিদের জ্বালা ওরে জীবন কালা আর সহে না তোর বিরিদের জ্বালা
পকোড়া চুল আমার উড়ি উড়ি যায় চেহারা দেখে সবাই করে হাই হাই পকোড়া চুল আমার উড়ি উড়ি যায় চেহারা দেখে সবাই করে হাই হাই সন্তুষ্ট হয়ে তিনি শিব ও দুর্গঞ্জয়ে পুরোহিত্য করার জন্য আগমন করেছে। বলি কই গো বলার বাবা ছোড়া, তোমরা বিবাহ করে সবকিছু রেডি করে রাখেছো না বাবা ছোড়া? এই যে ঠাকুর মশাই, এই দৌড়াটা আমরা সবকিছু রেডি করে রাখেছি। হ্যাঁ, বলি হে গো তোমাদের এই যে সর্বর সভায় তোমাদের মঞ্চে এখন এসে পৌঁছালো না। ওই দেখুন ঠাকুর মশাই মোর একেবারে বলি কহে ওরে বাবারা ঠিক আছে, ওটা মঙ্গলে বসে Bye.
বাড়ি চলে যাবো। ওই আমি আর নেই ঝামেলা গো, কেন কেন কেন? মকে ছাড়ে বাবু আর মাই কোনে গেলা গো, আর কোনে গেলা গো দাদারা কোনে গেলা গো, আর কোনে গেলা গো মাসিরা কোনে গেলা গো। আরে ভাই ওই আমি আর নেই ঝামেলা গো। পার্বতী, এসো পার্বতী, তুমি আমার কাছে এসো পার্বতী। আমার স্বামী দেবতা আমার, তুমি আমাকে বিবাহ করে কোনোদিন তো ছেড়ে চলে যাবে না স্বামী। না পার্বতী, তা কি কোনোদিন হয় পার্বতী? এসো এসো পার্বতী, তুমি আমার প্রেম বলি করে দাও পার্বতী। আহা আর শোনো শোনো প্রিয়, বলিব এই ভালোবাসা দিও। এসো পার্বতী। আর শোনো শোনো প্রিয়, আর এই ভালোবাসা দিও। বলে ভাই আনন্দ তোমার কাছে আমি চেয়েছি, ও গো, তুমি যে আমার, আমি যে তোমার, সুখের লাগিয়া ভালোবেসে, ও গো, আমি যে তোমার। ওগো প্রিয়া, ওগো প্রিয়া, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি গো, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। স্বামী আহা ও ভালোবাসা, আর ও ভালোবাসার মতো ভালো বাসলে এসো পার্বতী। তার কি গো ভোলা যায়। এই ভালোবাসাই এ জাতি মানে না, কবু হাসি কবু কান্না। এই ভালোবাসাই এ জাতি মানে না, কবু হাসি কবু কান্না। সারা সারা রাত ধরে আর কত ব্যথা সহ্য করে, সারা সারা রাত ধরে দু চোখে জলে ভরে, মন চেয়ে থাকে তবু তারা সাই, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতন ভালোবাসে, তারে কি গো ভোলা এগো ভালোবাসার আর এগো ভালোবাসার বলিব ও যদি হয়ে থাকে বন্ধ, আমি বড়ই ভুল করেছি। শয়নে স্বপ্নে তোমায়, শয়নে স্বপ্নে তোমায় আমি ভালোবেসেছি। মারে ভালোবাসা আমি বড়ই ভুল করেছি।
অন্তর্মহলে নিদ্রা যায়। এমন সময় নিশুত রাত্রে এক শিশুপুত্র আপনার ভেসে আসে। তুমি চেয়ে দেখো না গো, দেখো না আমার কোলে শিশুপুত্র জন্মগ্রহণ করছে। একই কথা শোনালে পার্বতী, আজ আমাদের বিবাহের ষোলো সজ্জা রাত্রি, আর তোমার কোলে শিশুপুত্র জন্মগ্রহণ করলো। তার জীবনে সম্ভব হই এ মানব দর্শক মধ্যে আমার মা ভাই বোনেরা, একটি পরিপূর্ণ শিশুপুত্র জন্মগ্রহণ করতে 10 মাস 10 দিন সময় লাগে। আর আজকে আমাদের বিবাহের ষোলো সজ্জা রাত্রি, এই ষোলো সজ্জা রাত্রিটা এখনো শেষ হলো না, আর পার্বতীর কোলে শিশুপুত্র জন্মগ্রহণ করলো। এ তো নিশ্চয় পুণ্যের ফল পার্বতী। তুমি বিবাহের কোলে বড় বড় পুরুষের সাথে দরিদ্র করেছ, যার ফলে শিশুপুত্র জন্মগ্রহণ করেছে। তুমি मेरो ओ ना मेरो ना स्वामी गो ओ स्वामी मेरो नया मारे गो আমার स्वामी गो কি অপরাধ করেছি আমি গো ও স্বামী বলো নয়া মারে গো আমার স্বামী গো আমার ছোট হয়ে দূর হয়ে যাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই। স্বামী হাতে ধরি পায়ে পড়ি গো দূর হয়ে যাও, ও নারী। স্বামী মারে গো আমার স্বামী গো দূর হয়ে যাও। আখি জল প্রিয় দয়া আমায় নারী জন দিও না, আমায় নারী জন দিও না, পাখি জন প্রিয় দয়া আমায় নারী পার্বতী, দিও পার্বতী, নারী তুমি জন এই মুহূর্তে কৈলাস ত্যাগ করে না যাও, তাহলে আমার এই হাতের মহাবীর শুনিয়ে আজ এক্ষুনি তোমায় সংহার করবো। আর ওদিকে দেবগণের মধ্যে বলছে, দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব, পার্বতীর করে যে শিশুপুত্র জন্মগ্রহণ করেছে, সে শিশুপুত্রের জন্ম বিবরণ হলো। তোমরা বিবাহের পূর্বে যে তেল হলুদ মেখেছিলে, তারই ধর্ষণের ফলে ওই শিশুপুত্র জন্মগ্রহণ করেছে। তাই ওই শিশুপুত্রের নাম রাখা হলো বিনায়ক। তাই তুমি বিনায়ককে নিজ সন্তানের মতো লালন পালন করে তাকে তুমি বড় করে তোলো, তাকে তুমি বড় করে তোলো। ও মা আমি তো পার্বতী অনেকক্ষণ থেকে অনেক ছোট কথাই বলেছি, এমনকি আমার এই হাতের মহাপুরুষ দিয়ে আমি তাদের সংহার করার কথাও বলেছি। ও আমার পার্বতী, পার্বতী পার্বতী, পার্বতী, তুমি আমায় ক্ষমা করে দিও পার্বতী। আমি যে তোমাকে অনেক ছোট কথাই বলেছি পার্বতী, এমনকি আমার এই হাতের মহাপুরুষ দিয়ে আমি তোমাদের সংহার করার কথা বলেছি পার্বতী। তুমি
আমাকে ক্ষমা করে দেব পার্বতী। ওই পার্বতী, তুমি আমাদের সোনার মালিককে আমার বলে একটিবার তুলে দাও না পার্বতী। এটা সবই, এটা সবই দেখো না আমাদের ওরে বাবা, ওরে বাবা, আমার সোনার মালিক, তুই আর কাঁদিস না বাবা, তুই আর কাঁদিস না। আজ তো আমাদের মহা আনন্দের বিষয় পার্বতী, পার্বতী, আজ তো আমাদের মহা আনন্দের দিন পার্বতী। আমি প্রিয় ভক্তনন্দী ভিক্ষুকে ডাকবো। ওরে আমার প্রিয় ভক্তনন্দী ভিক্ষু, ওরা কোথায় আছে? তাড়াতাড়ি ছুটে শাসিত হইবে। ওরে ওরে প্রিয় ভক্তনন্দী ভিক্ষি, সে দেখো, সে দেখো তোমার মাতা দেবী দুর্গার বলে আজ এক শিশুপুত্র জন্মগ্রহণ করেছে। আজ আমাদের কৈলাস হবে আনন্দ উৎসব সভা। তাই তোমরা সর্বমর্ত পাতালে ছুটে যাও, যেখানে যে দেবতা রয়েছে তাদের সকলকে নিমন্ত্রণ করে নিয়েছো কৈলাসে আনন্দ উৎসব সভায়। ঠিক আছে গুরুদেব, আপনারা দেশ ছিল ধার্য। আমরা ছুটে চললাম সর্বমর্ত পাতালে, যেখানে যে দেবতা রয়েছে তাদের সকলকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো কৈলাসের আনন্দ উৎসব সভায়। সর্বমর্ত পাতালের দেবতারা কৈলাসের আনন্দ উৎসব সভা থেকে বলছেন আগমন। আপনার ঘরে শিশুপুত্রের মুখ প্রদর্শন করুন আর সকলে নিজে নিজে আসন গ্রহণ করুন। একই একই
আমি তো সভামাজির সতীরাজ আপনাকে দেখতে পাচ্ছি না। ওরে আমার প্রিয় ভক্তবন্ধু বিন্দু, তোমরা কি নিমন্ত্রণ বার্তাতে কোনো ত্রুটি রেখেছো? না গুরুদেব, না গুরুদেব, আমরা নিমন্ত্রণ বার্তাতে কোনো ত্রুটি রাখিনি গুরুদেব। ওরে ওরে নন্দী ভিন্দি, সে দেখো এই সভামাজে সতীরাজ দেবতা রয়েছে। না গুরুদেব, না গুরুদেব, আমরা সতীরাজ দেবতাকে দেখতে পাচ্ছি না। ওরে নন্দী ভিঙ্গি, তোমরা ছুটে যাও, যেখানে সেই সতীরাজ দেবতা রয়েছে তাকে তোমরা নিমন্ত্রণ করে এই কৈলাসের আনন্দ উৎসব সভায় নিয়ে এসো। ঠিক আছে গুরুদেব, আমরা ছুটে চললাম সেই সতীরাজ দেবতার সন্ধানে। এদিকে নন্দীয় ভেঙে গেছে নিমন্ত্রণ বার্তাবে মহারাজ শনি করছেন কৈলাসের আনন্দ উৎসব সভার দিকে আগমন। এ ভাই খোঁজিল আমি কেরি মাতা আমার নামে ছিল মনের আশা এ ভাই খোঁজিল আমি কেরি মাতা ভাই আমার নামে ছিল মনের আশা আয়ে ওই আমি বিশ্ব ওই আমি বিশ্ব খায়ে আমি মরিব অগ সারে না মারবে ছিল আশা পুরু এ হলো মহারাজ
গাছ না হলে গাছের জমি এই গাছ না হলে বহে মহালে এই অজল বহে মহালে কি দামতে গো নারী পানি না হলে অজল বহে মহালে এই অজল বহে মহালে কি দামতে গো নারী পানি না হলে হরি বলে বলো সখিয়া 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 আমার ভালোবাসা ময়না পাখি ভালোবাসার ময়না পাখি এখন জানি হাজারে হাজার এখন জানি ভালোবাসার না পাখি এখন জানি করে হাহাকার ভালোবাসা না পাখি এখন জানি মনে হয়
আজ মহারাজ শুনে শিশুপুত্রের প্রদর্শন করার জন্য এগিয়ে আসছে। পার্বতী, পার্বতী, আজ আমাদের মহানন্দের বিষয় পার্বতী, আর তুমি যেন কাঁদছো পার্বতী। তুমি দেখো না আমার ওই যে শিশুপুত্র জন্মগ্রহণ করেছিল তারই আজ হয়েছে মস্তক ছেদন। একই কথা শোনালে পার্বতী, আমাদের শিশুপুত্র হয়েছে মস্তক ছেদন। এ তো নিশ্চয় কোনো দেবতার কুকর্ম, হয়েছে। মহাদেব আমাদের কারো কারো কুকর্ম হয়েছে। দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব, আপনি আমাকে ক্ষমা করে দিন দেবাদিদেব মহাদেব। আমি হলাম মহারাজ শুনি, আমার এক দৃষ্টি হলো শুভ আর এক দৃষ্টি হলো শুভ। আমি যখন আপনার শিশুপুত্র উপর দেখে রাখি তখন আপনার শিশুপুত্র হয়েছে মস্তক ছেদন, তাই আপনি আমায় ক্ষমা করে দিত। কি বলেন মহারাজ শুনি, আপনি বলেছেন আমার শিশুপুত্র মস্তক ছেদন, আমি আপনার ক্ষমা করবো, এখনই শিশুকে সংহার করবো। আমি হলাম এই পৃথিবীতে বীর সৃষ্টিকর্তা। আমি যখন ওই শিশুদের জীবন দান করেছি তখন আবার পুনরায় সেই মৃতদেহে জীবন দান করবো, কিন্তু এ কাজে আমার দ্বারা সম্ভব হবে না। এখন আমরা সমস্ত লোকগণ মিলিত হয়ে সেই কবর পুরো বীর হনুমানের করিব স্মরণ।
শোধন করে নিয়ে এসো। এই লক্ষণের ঠাকুর আমি সর্বমত মাতাদের চলে যাব, যেখানে যে জীবন তরুণীকে মস্ত করে পেরেছিলা যাবে তাই আমি মস্তক শোধন করে দিয়ে আসবো। কিন্তু কিন্তু আমার হাতে যদি গোদা রয়েছে লক্ষণের ঠাকুর, আমি এই গোদা দিয়ে তোমার মস্তক শোধন করবো। এদিকে যদি দুর্গা মাতা বলছে, ওরে বাবা তোমার পুত্র নিয়ে হতে পার, তার কিন্তু তুই কোনো চিন্তা করিস না বাবা। এই যে বাবা আমার হাতে যে অস্ত্র রয়েছে আজ আমি ধরে দিলাম। শরীর দর্শক মন্ডলী আমার মা ভাই বোনেরা, আজ দেবী দুর্গা মাতা তিনি তার নিজের হাতের অস্ত্র সেই কমল পুত্র বীর হনুমানের হাতে তুলে দিলেন। আর কমল পুত্র বীর হনুমান তিনি দুর্গা মাতার কাছে অস্ত্র পেয়ে তিনি মনের আনন্দে সর্বমর্ম মাতাতে ছুটে চলবে। উত্তর থেকে মস্ত করে পেরে যায়নি। আমি দেবরাজের ষোলভাবে রেখে গেছি, উত্তর থেকে মস্ত করে পেরে গিয়েছিল, তারে আমি মস্তক শোধন করে নিয়ে এসেছি। ওরে বাবা গোবর পুত্র হনুমান, তুমি আমায় সেই মস্তক তুলে দাও। আমি এখন এই হস্তির মস্তক দিয়ে সেই শিশু দেহে পুনরায় আমি দিয়ে দেবো। आयुष्मान भवो आयुष्मान भवो आयुष्मान भवो। আমি তোমার মাতার সাথে পরিচয় করে দিই। এ হলো তোমার মাতা, তুমি তোমার মাতাকে প্রণাম করো। প্রণাম তোমাকে মাতা। আমার পুত্রদের কথা মন্দির ছিল না, এই গোটা মূর্তিকে দেব করে স্বভাব পাবে। পার্বতী পার্বতী, তার জন্য তুমি চিন্তা করো না পার্বতী, তার জন্য তুমি মিথ্যা পেলো না পার্বতী। আমরা এই সভা মাঝে 33 কোটি দেবগণ উপস্থিত রয়েছি। আমি এই সভা মাঝে ঘোষণা করে দিচ্ছি, আজ থেকে এই শিশুপুত্রের নাম রাখা হলো সর্বসিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ গজানো। আরো পৃথিবীতে যতখানি দেবতা রয়েছে তাদের সর্বপ্রথম এই সর্বসিদ্ধিদাতা গণেশ দেবতার হইবে পূজা। আর কেউ যদি অন্য কোনো দেবার পূজা করে তাহলে সে পূজায় হবে অমঙ্গল, তাহলে সে পূজায় হবে অমঙ্গল। তাই এখন আমরা সমস্ত দেবগণ মিলিত হয়ে
সর্বসিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ গজাননের পূজা শুরু করি। গণেশ গজাননের পূজা শুরু করি। মাগো গণেশ দেব গৌরীর নন্দন হে নম নারায়ণ। মাগো প্রথমে বন্দনা করি গণেশের চরণ হে নম নারায়ণ। মাগো গণেশ দেব গৌরীর নন্দন হে নম নারায়ণ। মাগো গণেশ দেব গৌরীর নন্দন হে নম নারায়ণ। মাগো গণেশ দেব গৌরীর নন্দন হে নম সকলকে গণনগরী জহর জানিয়ে অনুষ্ঠান সভাপতি মহাজন সহ সম্প্রদায়ের পক্ষ থেকে দ্বিতীয় পালা এখানে গোলাম সমাপন। জয় শিব শম্ভু, জহর মোহাম্মদ, রাধে রাধে।